শৈলকুপায় ছেলের নিকট ৩ লাখ টাকার চাঁদা দাবি। শেষ সম্বল জমি বেচে চাঁদা দেওয়ার সিদ্ধান্তে উদ্বিগ্নে মায়ের আত্মহনন। ঝিনাইদহের শৈলকুপায় ছেলের কাছে ৩ লক্ষ টাকার চাঁদা চাওয়ায় উদ্বিগ্নে মায়ের আত্মহননের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শৈলকুপা উপজেলার কেষ্টপুর গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। নিহতের নাম মরিয়ম বেগম। সে কেষ্টপুর গ্রামের মৃত মকসেদ বিশ্বাসের স্ত্রী। তার ছেলের নাম মনোয়ার বিশ্বাস। বুধবার পুলিশ মরদেহ উদ্ধার করে পোস্টমর্টেম করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার জানান, শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের কেষ্টপুর গ্রামের বর্তমান মেম্বার মান্নান ও সাবেক মেম্বার আশরাফুল ইসলাম আশার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক দল গঠনকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। নিহত মরিয়ম বেগমের ছেলে মনোয়ার বিশ্বাস গ্রামের মান্নান মেম্বারের সমর্থক ছিলেন। গ্রামের সামাজিক এসব দ্বন্দ্বের জের ধরে একই গ্রামের আশা মেম্বারের সমর্থকরা সম্প্রতি ৩ লাখ টাকা চাঁদা দাবি করে মনোয়ার বিশ্বাসের কাছে। অভিযোগ উঠেছে, চাঁদা না দিলে বাড়ি ও গ্রামে থাকতে দিবে না বলে চাপ প্রয়োগ করে। এতে মনোয়ার ভয়ে নিজের মায়ের নামের ৪ শতক জমি বিক্রয় করে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের শেষ সম্বল ৪ শতক জমি বিক্রি করতে যাওয়ার ঘটনা শোনার পর মনোয়ারের মা সন্তানের কষ্ট সহ্য না করতে পেরে গলায় ফাঁস নিয়ে আত্মহনন করেন। ছেলে মনোয়ার হোসেন বলেন, আমি জমি বিক্রয় করে চাঁদা দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হই। এতে আমার মা বলে, আমি মরে গেলে তোর আর চাঁদা দেওয়া লাগবে না। এমন কথা বলে রাতে শোবার উদ্দেশ্যে ঘরে যায় মা। পরে রাতে মায়ের ঘরে গিয়ে অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখি মা নেই। পরে বাইরে এসে দেখি লিচু গাছে ঝুলছে। আমার চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির পাশের লোকজন এসে মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। চাঁদা দাবি করায় আমার মা আত্মহনন করেছে বলে দাবি মনোয়ারের। এই ঘটনার সঠিক বিচার দাবি করেছেন তিনি। মনোয়ারের একমাত্র বোন হালিমা খাতুন বলেন, তার ভাই বেশ কিছুদিন ধরে বাড়ি ছাড়া ছিলেন। তার নিকট চাঁদা দাবি করা হয়েছিল। সেই টাকা সংগ্রহ করতে ১,২০,০০০ টাকার একটি গরুও বিক্রি করে দিয়েছিলেন তিনি। তার মায়ের নামে থাকা শেষ সম্বল ৪ শতক জমি বিক্রির বায়নাও করা হয়েছিল। এসব নিয়ে মা সহ পুরো পরিবার আতঙ্কের মাঝে ছিল। এত টাকা কিভাবে দেবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে পরিবার। এ ব্যাপারে আশরাফুল ইসলাম আশা মেম্বার বলেন, ওদের সাথে আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নেই। ওদের কোনো ভয়ভীতি দেখানো বা চাঁদা দাবি করা হয়নি। কেন আত্মহনন করলো বলতে পারবো না। শৈলকুপা থানার পুলিশ উপপরিদর্শক মনির হাজরা জানান, আত্মহননের ঘটনা শুনে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যদি চাঁদা দাবির কারণে মরিয়ম আত্মহনন করে থাকে তাহলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে কিছু কথা নানাভাবে শোনা যাচ্ছে, প্রয়োজনে তদন্ত করা হবে।